আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কেরোসিন পদ্ধতিতে কিভাবে জামার উপর ডিজাইন করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আজকে আমি দেখাবো ডিজাইন করে কিভাবে সুই দিয়ে ছিদ্র করতে হয়। প্রথমে আমি ট্রেসিং পেপারে সিগনেচার পেন দিয়ে আর্ট করে নিয়েছি। এখন আর্টের উপর দিয়ে আমি ছোট ছোট করে ছিদ্র করে নিব। দেখুন ভিউয়ার্স, এভাবে আর্ট করতে সময় লাগে এবং ছিদ্র করতেও সময় লাগে। তবে আর্টটা একবার যদি হয়ে যায় কমপ্লিট, সেটা থাকে যায়, অনেক ডিজাইন করা যায় একটা ট্রেসিং পেপার দিয়ে। ট্রেসিং পেপারটি আপনি যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে একাধিকবার এটা ইউজ করতে পারবেন। সেজন্য একটু কষ্ট হলেও আমি এটাই চেষ্টা করি। আর যারা ব্যবসা করেন না, নিজেদের জন্য বানাতে চান, তারা শুধু সিগনেচার পেন দিয়ে আর্ট করে এবং কার্বন দিয়েও আর্ট করে। তবে যারা ব্যবসা করেন তাদের আর্ট করাটা এভাবে হলে সুবিধা হয়, কারণ এক ডিজাইন একাধিকবার প্রয়োজন হতে পারে। এভাবে আপনি যত খুশি ততবার আর্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কেরোসিন দিয়ে নীল এবং জিঙ্ক পাউডার দিয়ে গুলিয়ে নিয়ে আমরা এর উপর দিয়ে ঘষি, তাহলে ছাপানো হয়ে যায় জামা। তবে কষ্ট হয় অনেক বুঝতে, যারা কাজ করেন তাদের সুবিধা হয় এবং যে ছাপায় তারও সুবিধা হয়। অনেক সহজেই যত গর্জিয়াস জামা হোক এভাবে আর্ট করে নেওয়া যায়। শুধু ছিদ্র করতে এবং ট্রেসিং পেপারের উপর ডিজাইনটা তুলতে যতটুকু সময়, সেই সময়টা এদিকে আপনার কম লাগে। তো দেখুন ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাকে লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি নতুন। আরেকটি কথা, কাজে কখনো লজ্জা করতে নেই। আমিও প্রথমে অনেক লজ্জা করেছি এবং এসব করতে চাইনি, নিজের জন্য অনেক করতাম। তার জন্য আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি। তো দোয়া করবেন সারা জীবন যেন আমি এমন সাপোর্ট পাই। আর আপনাদের সাপোর্টেরও প্রয়োজন আছে। আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর্ট করার সময় ভিউয়ার্স মনে রাখবেন, নরম কিছুর উপরে ছিদ্রটা করবেন, যেমন বালিশ, কুশন বালিশ এবং ফর্ম জাতীয় কোনো কিছু, যেন শক্ত না থাকে, তাহলে ট্রেসিং পেপারটি ছিঁড়ে যেতে পারে। তো মনে রাখবেন এই কথাটি। এভাবে ধীরে ধীরে নরম কাপড়ের উপর হালকা সুই দিয়ে, গোটা সুই পুশ করার দরকার নেই, হালকা যেন জাস্ট ছিদ্র হয়ে যায়। তো আর্ট করা শেষে আপনারা অবশ্যই পিছন দিকে হাত বুলিয়ে দেখবেন কোথাও মিস হয়ে গেল নাকি। পিছনে দেখলে হয় কি, বোঝা যায় যে কোথাও মিস হয়ে গেছে নাকি ডিজাইনটি। তাহলে হাত বুলানোর পর আপনার মিসিং জায়গাটি আবার ছিদ্র সিগনেচার পেন দিয়েই আর্ট করা যায়। আর একাধিকবার যদি আপনি করতে চান একই ডিজাইন অনেক জামাতে ব্যবসার ক্ষেত্রে, তাহলে এটা সুবিধা। আমি আগেও বলেছি। আমার কথা বলার মাঝে যদি ভুল থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, নতুন করে ভালো করে বলার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিউয়ার্স আমার এই ডিজাইনটা এবং ছিদ্র করার পদ্ধতিটা? আশা করি ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।